সকালে ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে একেবারে ঝলমলে ঝলমলে রোদ্দুর। আর ওয়েদারটা দেখলে পরে না মনটা একেবারে জুড়িয়ে যায়। কেন কি বলো তো, একটানা এক নাগাড়ে অনেক দিন ধরে বৃষ্টি হয়েছে, আর সেই জন্যে না একটু রোদ্দুর দেখলে পরে মনটা খুশিতে ভরে যায়। কিন্তু তার সাথে সাথে রোদ্দুর তো হয়েছে বেশ ভালো, কিন্তু এই যে ওয়েদারটা এত গরম আর এত গুমোট, কি বলবো, মানে একটুও ভালো লাগছে না, একেবারে গ্রীষ্মকালের মতো লাগছে। তবে বৃষ্টি হওয়ার পরে যে রোদ্দুরটা দিয়েছে, অনেক জ্বালানি কিন্তু শুকানো যাচ্ছে, তার সাথে সাথে জামা কাপড় মানে শুকানোর কোনো অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, এখন বাজে ওই সকাল 7:30 মতো। তো আমি দেখো মানে ঘুম থেকে উঠেছি 5টার দিকে, কিন্তু ঘুম থেকে উঠে ফোনে ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম, কিন্তু আমি ভিডিওটা আজকেরও দিতে পারলাম না, মানে গতকালকে ভিডিও আজও দিতে পারলাম না। মানে এতটা খারাপ লাগছে কি বলবো তোমাদের সাথে কোনো যোগাযোগও হচ্ছে না। সেই জন্যে গতকাল আমি আমার চ্যানেলে শর্টস ভিডিও করা দিয়েছি আর একটা লাইভও করেছি। তোমরা প্লিজ আমাকে কেউ ভুলে যেও না। আমার ফোনে এত প্রবলেম হচ্ছে কি বলবো তোমাদের, সব সময় এমবি ফুল দেখাচ্ছে। তো চেষ্টা করছি সব কিছু ক্লিয়ার করার, জানি না কবে হবে। তো তোমরা এভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর একটু সাপোর্ট করো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো বুধবার, আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 7:30 মতো বাজে। তো ঘুম থেকে উঠেছি ওই ভোর 5:30 নাগাদ। ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এখন স্নান সেরে এইমাত্র পুজো দিলাম। ওদিকে মামা সোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠেই না ও গেছে তোমার ওই বাড়িতে গেছে। তো আজকের মামাম স্কুল যাবে না, মামামের শরীরটা খুব একটা ভালো না। এদিকে মামামের শরীরটাও খারাপ, ওদিকে তোমাদের দাদাভাইয়ের শরীরটাও খারাপ। তোমাদের দাদাভাইও আজকে ছুটি নিয়েছে। তো তোমাদের দাদাভাইয়ের বেসিক্যালি বৃহস্পতিবার ছুটি থাকে, তো আজকের ছুটিটা নিয়েছে। তো যাই হোক, বাপ বেটিতে মিলে এক পজিশানেই রয়েছে, আর আমি আপাতত একটু ভালো রয়েছি। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। ওদিকে সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে একেবারে ঝলমলে রোদ্দুর, জানো। স্নান সেরে পুজো দিয়ে সকালের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো বাড়ির সাইডে যে আমাদের একটা খাল রয়েছে না আমাদের বাড়ির সাইডে, তো ওখান থেকে দেখো কলমি শাক তুলে এনেছি। তো সেই শাকগুলো এখন বেছে নিচ্ছি, বেছে কেটে নেব, আর তারপরে রান্না করব। আজকের একেবারে সিম্পলি রান্না হবে, মানে বাড়িতে সমস্ত সবজিগুলো একেবারেই বাড়ন্ত হয়ে গেছে। ভেবেছিলাম সকালবেলা বাজারে যাব, কিন্তু ফোনের প্রবলেমের জন্য একটু মানে দেরি হয়ে গেছে, সেই জন্য আর গেলাম না। তো আগামীকাল বৃহস্পতিবার রয়েছে, ভাবছি হাটবারেই বাজার করতে যাব। তো হাট বসে রাতের বেলা, তো আমি তো সকালেই যাব, সকালেও অনেক সবজিপাতি মাছ শাক সব কিছুই ওঠে। তো যাই হোক, এখন দেখো সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না বলতে ওই কলমি শাকের ভাজা হবে, আর সাথে তোমার গাঁটি কচু আলু দিয়ে টমেটো দিয়ে একটা মানে ওই গাঁটি কচু তরকারি করব, নিরামিষ তরকারি। যাই হোক, ওদিকে ওভেনে এক সাইডে ভাত হচ্ছে, আর একদিকে দেখো আমি তরকারিটা করে নিচ্ছি। আর ওদিকে মামাম সোনা স্নান করে নিয়েছে, স্নান করে নিয়ে এখন একা একাই খেলা করছে। সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, এই যে স্বার্থের দুনিয়ায় না কেউ কিন্তু তোমার আপন নয়, সবাই কিন্তু মুখোশধারী একেবারে শয়তান। আর তুমি যদি সেই শয়তানগুলোকে চিনতে পারো তাহলে কিন্তু জীবনে বেঁচে যাবে। আর আমরা কিন্তু জানতে জানতে সবাই কিন্তু ভুল করেই থাকি, মানে মানুষগুলোকে চিনি তা সত্ত্বেও আমরা ভুল করি। আসলে বলো কি বলো তো, মানে যারা দেখবে সত্যিকারের সহজ সরল মানুষ হয় না, তারা কিন্তু বারবারই কিন্তু এই মুখোশধারী শয়তানগুলোর কাছে ঠকে যায়। আমার নিজের জীবনে আমি অনেকবারই ঠকেছি, আর সেটাই কিন্তু তোমাদের সাথে আমি আমার রিয়েল লাইফে যেগুলো ঘটে সেগুলোই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। সত্যি কথা বলতে না, আমার সাথে যে যতই খারাপ ব্যবহার করুক না কেন, আমি এমন একটা মানুষ, আমার সাথে যদি কেউ মানে পরে ভালো করে হেসে একটু ভালো করে কথা বলে, তাহলে আমি মানে ভাবি যে না, ও হয়তো বদলে গেছে, ও ভালো হয়ে গেছে, ও আমার সাথে ভালোভাবে কথা বলছে, আমাকে ভালোবাসে, এভাবে মানে এটাই ভাবি আমি। মানে কি বলতো, মানুষের ভালোবাসাটা পেতে চাই, কিন্তু অনেকে আছে না নিজেদের স্বার্থ হলে পরে আমাকে কাছে টেনে নেয়। মানে আমি ঠিক কি বলতো একটা পণ্য সামগ্রীর মতো হয়ে গেছি, মানে দরকার পড়লে আমাকে কাছে টেনে নেয়, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে না আমাকে লাথি মেরে দূরে ঠেলে সরিয়ে দেয়। এটা আমার জীবন। তো যাই হোক, কিছু করার নেই, সৎপথে থাকলে পরে ভগবান একদিন ঠিক মুখ তুলে তাকাবে, তাই না বন্ধুরা? তো এদিকে দেখো আমি কিন্তু দুপুরে রান্না শেষ করে কিছু শুকনো জামা কাপড় ছিল, সেগুলোকে আমি ঘরের মধ্যে ভাঁজ করে রেখে দিয়ে এখন এই যে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। আর সত্যি কথা বলতে কি বলতো, যে যত মুখোশধারী শয়তান হোক না কেন, মেয়েদের জীবনের সব থেকে বড় জিনিস হচ্ছে তার স্বামী। তার স্বামী যদি ভালো হয় না, তাহলে যতই মুখোশধারী শয়তান আসুক না কেন, তোমার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না।
কারণটা হচ্ছে সব মেয়েরাই চায় যে তার জীবনে যেন তার স্বামীটাই যেন সবচাইতে ভালো হয়, আর যে যাই করুক না কেন তাতে কিচ্ছু যায় আসে না। আর যেসব মেয়েদের জীবনে দেখবে স্বামী ভালো না, তাহলে দেখবে সেই মেয়েদের জীবনটা হচ্ছে মানে অন্ধকারে পরিণত হয়, পুরো জগৎটাই কিন্তু অন্ধকার হয়ে যায়। আর যাদের দেখবে স্বামী ভালো তাদের পুরো মানে জগৎটাই হচ্ছে আলোয় আলোকিত হয়ে ওঠে এবং তাদের জীবনটাও রঙিন হয়ে ওঠে। আর সত্যি কথা বলতে আমি আমার জীবনে আমার স্বামীকে মানে ভালো স্বামী পেয়েছি বলে হয়তো আমার জীবনে মানে হয়তো জীবন নয়, আমি এখনও পর্যন্ত মানে বেঁচে আছি, এই পৃথিবীতে নিঃশ্বাস ফেলতে পারছি, তোমাদের সাথে যোগাযোগ করতে পারছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি, এটাই যা মানে সব কিছুর মূলেই হচ্ছে আমার স্বামী। আমার স্বামী যদি ভালোবাসা দিয়ে মানে আমাকে আগলে না রাখতো তাহলে আজকে হয়তো এই পৃথিবীতে আমি থাকতাম না। তো যাই হোক, এদিকে দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি আর মামাম সোনা অনেকক্ষণ আগে থেকেই খেতে বসে গেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর মামামের আজকে সবথেকে ফেভারিট খাবার হয়েছে কলমি শাকের ভাজা। তো মামাম শাক ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তোমরা তো দেখতেই পাচ্ছ একা একা খেয়ে নিচ্ছে। আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের শরীরটাও খুব একটা ভালো নেই জানো তো। তোমাদের দাদাভাই তো গ্যাস হয়ে গেছিলো, তারপরে জ্বরও এসেছিলো। আর যেহেতু তোমাদের দাদাভাই মানে বৃহস্পতিবার ছুটি থাকে আর আজ যেহেতু বুধবার, তো শরীরটা খারাপ থাকার কারণে আজকেরই ছুটি নিয়েছে, আর বৃহস্পতিবার দিন ছুটি পাবে না। তো যাই হোক, এখন সন্ধেবেলা চলে এসেছি। আর শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধেবেলা সন্ধে প্রদীপ জ্বালিয়ে মাম্মাম দেখো শাড়ি পরে নাচানাচি করছে। আর তারপরে ওকে পরিয়ে টরিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো আজকে পান্তা ভাত রেখেছি আর একটু আলু ভেজে নিচ্ছি, পান্তা ভাত দিয়ে আলু ভাজা খাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে। চলো টাটা।